চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মনোনয়ন প্রত্যাশী সূচি ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছে। গোমস্তাপুর থেকে মোহাম্মদ সামিরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ সূচি ৩১ দফা লিফলেট বিতরণ ও সবাই ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনের ন্যায় বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত গোমস্তাপুর উপজেলার বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন তিনি। বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি বাজার, সন্তোষপুর বাজার, আলীনগর ইউনিয়নের মকরমপুর, খুন্টি সহ বিভিন্ন জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন নাচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, জেলা যুবদলের সদস্য আলামিন বিশ্বাস, ফয়সাল আহমেদ, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন, সাধারণ সম্পাদক সোলাইমান আলী, ছাত্রনেতা মোহাইমিনুল ইসলাম প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ সূচি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশিরভাগই ৩১ দফাতে রয়েছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনসাধারণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে গোমস্তাপুরে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে বিএনপির আগামীতে গণজোয়ারের সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ